মাননীয় মন্ত্রী, ঢাকার যানজট একটি বড় সমস্যা। ঢাকার রাস্তার সংখ্যা বাড়ছে না, আয়তন বাড়ছে না। প্রতিদিন ঢাকার রাস্তায় প্রচুর নতুন গাড়ি নামতেছে। আমরা নিজেরাই ট্রাফিক সিগন্যাল মানি না। ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই বিআইপি রোড হয়ে সচিবালয় হয়ে এই রোডটা, যেটাকে আমরা বিআইপি রোড হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ। মাননীয় মন্ত্রী, ঢাকার যানজট একটি বড় সমস্যা। ঢাকার রাস্তার সংখ্যা বাড়ছে না, আয়তন বাড়ছে না। প্রতিদিন ঢাকার রাস্তায় প্রচুর নতুন গাড়ি নামতেছে। বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। বিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, যেটা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই বিআইপি রোড হয়ে সচিবালয় হয়ে এই রোডটা, যেটাকে আমরা বিআইপি রোড হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করবো ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত করার চেষ্টা করব। কি কারণে আমরা যানজট হচ্ছে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলছি একটা রিপোর্ট দিতে। যেমন আমরা নিজেরাই ট্রাফিক সিগন্যাল মানি না। বামের লেনটা উন্মুক্ত থাকার কথা, বামের লেনে গিয়ে গাড়ি বসে থাকে। এগুলোর জন্য আমরা সিটিজেন হিসেবেও আমরা দায়ী। আমরা এই সচেতনতাটা আবার সৃষ্টি করতে চাই, যাতে আমরা প্রত্যেকে ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করি, তাহলেও কিন্তু অনেকটা সমাধান হয়।